দেখো ওখানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আজকে শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঝাড়গ্রাম জঙ্গল সুন্দরীর তৃতীয় পার্ট। হয়তো তোমরা এর আগে দুটি পার্ট দেখেছো, কিন্তু এই পার্টে আমরা তোমাদের খুব সুন্দর একটি পার্ক দেখাবো, যেখানে অনেক ধরনের জীবজন্তু থাকে। আর এই পার্কটার নাম হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এটাকে ডিয়ার পার্কও বলা হয়ে থাকে। সে যাই হোক, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ডিয়ার পার্কে। আর এখন আমরা গাড়িগুলোকে সাইডে রেখে ভেতরে প্রবেশ করব। এটা হলো ডিয়ার পার্কের বোর্ড, আর এইটা হলো পার্কের গেট। বন্ধুরা, বলে রাখি, এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয়, আর পার্ক টিকিটের দাম হলো 25 টাকা। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা টিকিট কেটে ভেতরে চলে এলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটো রাস্তা আছে, কিন্তু এখন আমরা বাম সাইডের রাস্তা দিয়ে যাব, আর এক এক করে সব প্রাণীগুলোকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা এইখান থেকে একটা হরিণ দেখতে পেয়েছি। গাছের ফাঁক দিয়ে হয়তো তোমরা এখন হরিণটাকে দেখতে পেলে। আর গাছে ফুটে থাকা ফুলগুলো হয়তো তোমরা দেখলে কত সুন্দর হয়ে ফুটে আছে। এখন তো তোমরা আরও সামনাসামনি অনেক হরিণ দেখতেই পাচ্ছ। চলো এইবার হরিণ ছেড়ে দিয়ে ময়ূরের দিকে পা বাড়ানো যাক। আর এইবার তোমরা দেখতেই পাচ্ছ ময়ূরগুলো কেমন উপরে উঠে বসে আছে। কিন্তু বন্ধুরা, তোমরা সামনের এই হাতি আর চিতাবাঘগুলোকে দেখে আবার সত্যি মনে করে নেবে না। এগুলো মূর্তি হলেও এই পার্কে বাঘ আছে, সেটাও তোমাদের দেখাবো। তার আগে তোমরা নীলগাই দেখে নাও। তো নীলগাই দেখার পর আরও অনেক কিছু তোমাদের দেখাবো। তো বন্ধুরা, নীলগাই দেখার পর আমরা এখন চলে এসেছি কচ্ছপ দেখতে। এইখানে অনেক প্রজাতির কচ্ছপ আছে, সেগুলা একে একে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এটা হলো শিলা কচ্ছপ। আরও অনেক ধরনের কচ্ছপ আছে, তো চলো একে একে সব কটা দেখব। আর এর পরেই তোমাদের দেখাবো গোসাপ, যেটা আমাদের চলতি ভাষাতে গদিসাপও বলি। তো এই দেখো গোসাপ। থামো, তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। পরবর্তী লিস্টে আছে স্লথ ভাল্লুক। সাইনবোর্ডটা দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছো এই ভাল্লুকটা মূলত কোথায় দেখতে পাওয়া যায়, এবং তার অন্যান্য বিবরণও তোমরা হয়তো পড়তে পেরেছো। আর এই দেখো বন্ধুরা, ভাল্লুকরা যাতে এদিকে না পেরিয়ে আসতে পারে তার জন্য কেমন ব্যবস্থা করে তাদের রাখা হয়েছে। আর এই গুহার মতো জায়গাটিতে হয়তো তারা থাকে। তো বন্ধুরা, এবার চলো সব থেকে ভয়ানক প্রাণীগুলোর দিকে যাওয়া যাক। আর সেই প্রাণীটি হলো চিতাবাঘ। দেখো কেমন শান্ত হয়ে শুয়ে আছে, কিন্তু এই প্রাণীগুলো যদি একবার রেগে যায় তাহলে আর বিপদের শেষ নেই। তোমাদের আরও একটা কথা বলে রাখি, গত কয়েক বছর আগে এই পার্ক থেকে একটা চিতাবাঘ জঙ্গলে পালিয়ে গেছিল। তারপর অনেক কষ্টে বন দপ্তরের কর্মীরা এটাকে ধরেছে। गर्लफ्रेंड से देखो दोस्त। यार गलत सलत मत बोला कर, ठीक है ना। তো বন্ধুগণ, চলো যাওয়া যাক সামনের দিকে। আর এখন তোমাদের দেখাবো জঙ্গলের সব থেকে ধূর্ত প্রাণী, মানে শিয়াল পণ্ডিতকে। তো চলো, শিয়াল পণ্ডিতকে তো দেখা হলো। বন্ধুরা, এই প্রাণীটা কিন্তু শিয়াল না, এটা হলো হায়না। দেখো কেমন চুপচাপ শুয়ে আছে। আমরা মনে হয় এদের ঘুমানোর টাইমে ঢুকে পড়েছি। সে যাই হোক, এইবার চলো পরের প্রাণীটা দেখি। এই দেখো, এটা হলো উট পাখি। আর এটা কত বড় তোমরা সেটা দেখতেই পাচ্ছ।
তো বন্ধুরা ফাইনালি আমাদের ডিয়ার পার্ক ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন মন্দিরে ঢুকবো না, কারণ সন্ধে হয়ে আসছে আর কমপ্লিট করতে পারবো না আজকে। তাই আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। এখন আর কিছু দেখার নেই, মোটামুটি সব দেখা কমপ্লিট। এখন আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির পথে। বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মোবাইল স্ক্রিনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।